প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত। এখানে একটি নাট মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আরও বেশ কয়েকটি মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে ৫৫টি। বাড়ির ঐতিহাসিক নিদর্শন এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শিবালয় উপজেলার যমুনা নদীর কূল ঘেঁষা সবুজ শ্যামল গাছপালায় ঢাকা তেওতা গ্রামটিকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে জমিদার শ্যামশঙ্কর রায়ের প্রতিষ্ঠিত নবরত্ন মঠটি। অনেক দূর থেকেই দেখা যেত শ্বেত শুভ্র নবরত্ন মঠ। একসময় জমিদারের বাড়ির আঙিনার এই মঠকে ঘিরে দোল পূজা আর দুর্গাপূজার রঙিন উৎসব পালিত হতো। মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই তেওতা গ্রামটি আরও বিশিষ্ট হয়ে উঠেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলার স্মৃতি জড়িয়ে থাকায়। তেওতা গ্রামের মেয়ে প্রমীলা, জমিদার বাড়ির পাশেই বসন্ত কুমার সেন আর গিরিবালা সেন দম্পতির মেয়ে আশালতা সেন বা প্রমীলা নজরুল। কবি কাজী নজরুল ইসলাম কয়েক দফায় এসেছিলেন এই গ্রামে। তবে এখানে কেন এসেছিলেন এ নিয়ে জনমনে রয়েছে নানান বিতর্ক। এই জমিদার বাড়িটি বাবু হেমশঙ্কর রায়চৌধুরী, বাবু জয়শঙ্কর রায়চৌধুরী দুই ভাইয়ের নিজ বসত বাড়ি ছিল। এখান থেকেই জমিদারি পরিচালনা করতেন তারা। এই বাড়ির বেশ কয়েকটি সিঁড়ি আছে যা দিয়ে ছাদে ওঠা যায় এখনো। বাড়ি সংলগ্ন দুটি পুকুর ছিল সেই সময়, এর একটি এখনো বিদ্যমান রয়েছে। বাড়ির অভ্যন্তরেই ছিল দুটি মন্দির আর একটা মঠ। চমৎকার স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দিরটি এখনো বেশ ভালো অবস্থায় টিকে আছে।